আর একটি সাদকার কথা শোনাচ্ছি আপনাকে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান। এই সাদকা জানেন? গাছ লাগানো সাদকা, গাছ লাগানো সাদকা। কিন্তু খেয়ালে নেই, অনেকে জানলো, আমাদের খেয়াল থাকে না। আমাকে যদি জিজ্ঞাসা করেন, জানি না কখন গাছ লাগিয়েছি, ছোটকালে মনে পড়ছে যে গাছ লাগিয়েছি, আম গাছ, লিচু গাছ বা নিম গাছ, এগুলো লাগিয়েছি, ছোটকালের কথা। অনেক দিন ধরে আল্লাহ এই সুযোগ হয়তো দেয় না। আমি একটি কথা আরো বলি যে আমলের সুযোগে থাকতে হবে। সাহাবায়ে কেরামরা কোনো হাদিস শুনলে বা কোনো আয়াত শুনলে কি করতেন? তারা আমলের সুযোগে থাকতেন, যে কখন সুযোগ পাবো। এখানে গাছ লাগাবার সুযোগ পাই না, দেশে গেছেন 2 মাসের ছুটি, দুটো গাছ লাগিয়ে চলে এলেন। যে সুযোগে থাকা আপনার, যে সুযোগ পেয়েছি, আমাদের সে জমি জায়গা আছে, হ্যাঁ, তারপরে গাছের ব্যবস্থা আছে, কিছু গাছ লাগিয়ে চলে যায়, যে গাছ দ্বারা মানুষের ফায়দা হবে, আমার পরিবারের, গ্রামবাসীর, এলাকাবাসীর, বা যারা পথ দিয়ে চলবে মুসাফির, তাদের ফায়দা হবে এই গাছ দ্বারা। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান, কোন মুসলিম যদি গাছ লাগায়, ইল্লা কানা মা উকিলা মিনহু লাহু সাদাকা। গাছ লাগালেন ফলের গাছ, সেই ফলের গাছ থেকে কে না খেতে পারে? চিন্তা করেন, কে না খেতে পারে? আপনি যদি আম গাছ লাগান, লিচু গাছ লাগান, হ্যাঁ, যে কোনো গাছ আমাদের হয়, ফুল গাছ হয়, বড়ই গাছ হয়, আরো পেয়ারার গাছ হয়, কত রকমের গাছ হয়, সেই গাছ থেকে কে না খেতে পারে? শুধু আপনি খাবেন? আপনার ছেলে মেয়ে খাবে না? অনেকেই খাবে। যে কেউ খাক না কেন, আপনার জন্য কি হবে? কানা লাহু সাদকা, সাদকা। কে খেতে পারে বলুন তো দেখি? আপনার পরিবার ছাড়া? পাখি তো খাবে, হ্যাঁ। আর গরু ছাগল খেতে পারে না? আম পড়েছে, গরু ছাগল খাচ্ছে না? বা পাতাগুলি খাচ্ছে, হ্যাঁ, জি, ছাগলে, হ্যাঁ। তাহলে পশু তো খাই, পাখি তো, পশু পাখি দুটোই বলে দেন তাহলে। পশু পাখি, পোকামাকড়, হ্যাঁ, যে পোকামাকড় খাচ্ছে, কীট পতঙ্গ পোকামাকড় খাচ্ছে। তারপরে পথ দিয়ে যে যাচ্ছে, হয়তো কিছু পড়ে গেল, আপনার আম বাগান আছে, লিচু বাগান আছে, পড়ে গেছে, উঠিয়ে খাচ্ছে। পড়ে যাওয়া আম আমাদের এলাকায় সবার জন্য, ওটা আম বাগানওয়ালার জন্য না, যে যাচ্ছে, যে পেয়ে গেল সামনে, সেই খেলো। অমাসরে কামিন হো, চুরি হয় আমাদের দেশে, লিচু চুরি হয়, আম চুরি হয়, চোরে পেড়ে নিয়ে যায়, তাই না? যা চুরি হয়ে গেল, লাহু সাদাকা, সেটাও সাদাকা। চুরি হয়ে গেল, চোরে ধান কেটে নিয়ে যায়, দেখেছি ছোটকালে, চোরে কেটে নিয়ে যায়, ফসল কেটে নিয়ে চলে যায়, পেকে উঠেছে, কালকে কাটবেন, পরশু কাটবেন, এরকম ভাবছিলেন, কেটে নিয়েছে, কলাই কেটে নিয়ে গেছে, হ্যাঁ, পাট কেটে নিয়ে চলে গেছে। কেমন করে ধরবে? রাত্রে কেটে নিয়ে চলে গেছে। যা চুরি হয়েছে তাও সাদাকা। ওয়ামা আকালা সাবউ মিনহু ফাহুয়া লাহু সাদাকা। এমনকি পশু, কুকুরে, বিড়ালে, শৃগালে যদি খায়, শৃগাল আম খায়, হ্যাঁ, সবই খায়, খেতে পারে, যা কিছু খেতে পারে, যা কিছু খাবে। হিংস্র পশু, সাগর শুধু পশুকে বলে না, গরু ছাগলকে বলে, হিংস্র পশুকে বলা হয়। হিংস্র পশুতে, যে হিংস্র পশু আপনাকে খেয়ে নিতে পারে, আপনার ছেলে মেয়েকে খেয়ে নিতে পারে, সেও যদি আপনার ওই গাছের ফল থেকে কিছু খায়, তাহলে তাও হবে কি? ফাহুয়া লাহু সাদাকা, তাও সাদাকা। আপনি ইচ্ছা করে খাওয়াইলেন না, কিন্তু খেলো, পশুতে, পাখিতে সাদাকা। ওয়ামা আকালাতে তৈর, যদি পাখিতে খায়, কাকে খেলো? জি, অন্য কোন পাখিতে খেলো, ফাহুয়া লাহু সাদাকা, তাও সাদাকা। ওয়ালা ইয়ারজাউ আহাদুন ইল্লা কানা লাহু সাদাকা। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনার ফল থেকে, আপনার গাছ থেকে যে কোনো ব্যক্তি বা যে কোনো বস্তু যদি কিছু কমিয়ে দেয়, তাই সাদাকা। কমিয়ে দিল, যে কোনো ভাবে কমিয়ে দিল। একটা দুষ্ট ছেলে তিল একটা ঢেল মেরে, আর তারপরে আমটা পড়ে গেল গাছ থেকে, হ্যাঁ, ওই বড়ই পড়ে গেল, পেয়ারা পড়ে গেল, কমিয়ে দিল, ইয়ারজাউহু, কমিয়ে দিল, ফাহুয়া লাহু সাদাকা, তাও সাদাকা। মুসলিম শরীফের হাদিস। এই সব সাদাকার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।